অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে 4 নম্বর ক্লাসে আরও কিছু ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। প্রবলেম 6. For a moderately skewed distribution, the mean of median are respectively 260.80 and 270.90. What is the mode of the distribution? একটা ডিস্ট্রিবিউশনের গড় এবং মধ্যক এখানে দেওয়া হয়েছে। মিন হচ্ছে 260.80, মিডিয়ান হচ্ছে 270.90। তাহলে মোড কত? আমরা জানি মোডের দুইটা সূত্র আছে। যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে মিন আছে আর মিডিয়ান আছে, তাহলে সরাসরি এই সূত্রটা বসিয়ে দিলেই উত্তরটা হয়ে যায়, একেবারে সহজ। তো এটা আমি লিখে নিচ্ছি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 মিডিয়ানের মান আছে এখানে 270.90 মাইনাস 2 ইন্টু মিন। মিনের মান আছে 260.80। 3 এবং 270.90 এটা গুণ করা হলে 812.7 মাইনাস এই দুইটা গুণ করা হলে 521.6, তারপর বিয়োগ করা হলে 291.1। এটাই উত্তর। আরও একটা ম্যাথ দেখো, তো এটা সহজ। ক্যালকুলেট মোড ফ্রম দি ফলোয়িং ডাটা। শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া আছে 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2000, 2500 থেকে 3000 পর্যন্ত। নাম্বার অফ পারসন কিংবা ফ্রিকোয়েন্সি 10, 15, 25, 12 পাস করে দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকলে তখন মোডের সূত্র হচ্ছে এইটা, যদি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এটা মাঝামাঝি কোনো এক জায়গায় থাকে। তো 25 তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি আছে। তো এটার জন্য আলাদা করে আর কোনো টেবিলের প্রয়োজন নাই, আমরা লিখে নিব হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 25 আছে। দেখো এখানে 25-এর উপরে এই যে 1500 থেকে 2000, এটাই হচ্ছে মোড ক্লাস। সো মোড ক্লাস এই 1500 থেকে 2000 শ্রেণী। এখন মোডের সূত্রটা আমরা এখানে লিখে নিচ্ছি। মোড ইকুয়াল টু L প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। হেয়ার প্রথম যে এল আছে, এল হচ্ছে নিম্ন সীমাই 1500, পরে আছে ডেল্টা 1। এই যে 25 আছে না, 25 থেকে এটা তো সর্বোচ্চ, 25 থেকে আগেরটা 15 বিয়োগ করতে হবে। 25 থেকে 15 বিয়োগ করলে এখানে হবে 10। ডেল্টা 2 এর মান এই 25 থেকে পরেরটা 12 বিয়োগ করতে হবে। 25 থেকে 12 বিয়োগ করলে ডেল্টা 2 এর মান হবে এখানে 13। শ্রেণীব্যাপ্তি 500 থেকে 1000, ব্যবধান হচ্ছে এখানে 500। মানগুলো শুধু বসাবো,
এল এর মান 1500, ডেল্টা 1 এর মান 10, এখানে ডেল্টা 1 এর মান 10 প্লাস ডেল্টা 2 এর মান 13 ইন্টু সির মান 500, 1500 প্লাস 10 এবং 500 গুণ করে উপরে বসানো হলো 5000, 10 আর 13 যোগ করলে 23, 1500 প্লাস 5000কে 23 দ্বারা ভাগ করলে এখানে হবে 217, 1500 আর 217 যদি যোগ করা হয় 1717, এটাই হচ্ছে মড কিংবা প্রচুরক। আশা করছি এটা ক্লিয়ার। আরও একটা ম্যাথ দেখো, দি অ্যারিথমেটিক মিন অফ টু অবজারভেশন ইজ 15 and their geometric mean is 9, find their harmonic mean। এইটার জন্য একটা সূত্র আমি লিখে নিয়েছিলাম। অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন যদি দুইটা গুণ করা হয় তখন জিওমেট্রিক মিন এটাকে স্কোয়ার করলে যে মানটা হবে এটাই গুণফলের সমান হবে। তো এই সূত্রের মাধ্যমেই আমাদের বাইর করতে হবে। তো লক্ষ্য করো, এই সূত্রটাই আমি লিখব। অ্যারিথমেটিক মিন আছে 15, জিওমেট্রিক মিন আছে 9, এখন হারমোনিক মিনটা বাইর করতে হবে। তো দেখো ওই সূত্রটাই আমি লিখে নিচ্ছি। গিভেন দ্যাট বলে লিখে নিতে পারো। গিভেন দ্যাট অ্যারিথমেটিক মিন এম সংক্ষেপে লিখে দিলাম 15 আছে, জিওমেট্রিক মিন দেওয়া আছে 9, হারমোনিক মিন এইটা বাহির করতে হবে। সূত্রটা আমরা এখানে লিখে নিব। We know arithmetic mean into harmonic mean equal to geometric mean square। মানটা বসাও। arithmetic mean আছে এখানে 15 ইন্টু হারমোনিক মিন, জিওমেট্রিক মিন আছে এখানে 9, 9 এর উপরে স্কোয়ার। তাহলে হারমোনিক মিন একেবারে লিখে নিচ্ছি, 9 এর উপরে স্কোয়ার মানে 81, যেরকম আছে রেখে দিই। 15 ইন্টু হারমোনিক মিন 9 এর উপরে স্কোয়ার মানে 81। অবশেষে হারমোনিক মিন এটা রেখে 15 যেটা গুণ হয়ে আছে এটা 81 এর নিচে ভাগ হয়ে চলে যাবে, তখন হারমোনিক মিন হবে 81কে 15 দ্বারা ভাগ করলে 5.4, এটাই উত্তর। আচ্ছা, তো এই ধরনের ম্যাথও পরীক্ষায় থাকবে। এই 3টা ম্যাথের সমাধান এই ক্লাসের মধ্যে বুঝিয়ে দিলাম। তো গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান আরও শেষের দিকে আছে। ক্লাসগুলো সবাই ধারাবাহিক দেখো।